জেলায় জেলায় আনন্দ মেলায় চোখ রাখছে এবার মেদিনীপুর সংযুক্ত পল্লী সর্বজনীন প্ল্যাটিনাম জুবিলি ৭৫ বছরের আগে প্রাক প্ল্যাটিনাম ৭৪ বছরে এবারের পুজো। মণ্ডপে মাটির সঙ্গে যুক্ত নানা জিনিসের ব্যবহার, মণ্ডপে টেরাকোটার নানা কারুকার্য, দেবীর গয়নায় পাটের ব্যবহার এবং বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া শিল্পকে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। বিভিন্ন জেলায় নজর থাকবে পরপর। এখন সরাসরি চলে যাই মেদিনীপুর সংযুক্ত পল্লী সর্বজনীনে। প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন। সুদীপ্ত, শুভ সপ্তমী। সুদীপ্ত, মেদিনীপুর শহর, মেদিনীপুর জেলায় শারদোৎসবেও এক রঙিন বর্ণময় ছবি, সংযুক্ত পল্লীর সার্বিক ছবি তোমার মাধ্যমে দেখব। একেবারে অভিক, তোমাকেও শুভ সপ্তমী। দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি সংযুক্ত পল্লীতে। সংযুক্ত পল্লী সার্বজনীনের যে এবারের থিম, তা কিন্তু এবার এলাম মাটির টানে, রাঙামাটির পরশপ্রাণে। একেবারে কিন্তু গ্রাম বাংলার যে ছবিটা, সেই ছবিটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবি তুলে ধরছে, তুমি দেখতে পাচ্ছ। যেখানে কিন্তু বিভিন্ন মাটির যে কারুকার্য, মূলত গ্রাম বাংলায় যে কারুকার্যগুলো আমরা দেখতে পাই, সেগুলোকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরাও আসছে। আমি যারা আসছেন তাদের সাথে মানে কথা বলি। কেমন লাগছে? কতগুলো ঠাকুর দেখলেন এখনো পর্যন্ত? 9টা। অনেকগুলো ঠাকুর দেখেছেন? কতগুলো ঠাকুর দেখা গেল? 9টা প্যান্ডেল দেখলাম। 9টা প্যান্ডেল দেখা গেল। কেমন লাগছে মণ্ডপ? কেমন প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। আমি আরো ভেতরে ঘুরিয়ে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন মৃন্ময়। তুমি মণ্ডপের ভেতরেই দেখো, একেবারে কিন্তু গ্রাম বাংলার যে ছবিটা, সেই ছবিটা কিন্তু ধরা পড়বে। এবং দেবী প্রতিমারও এখানে কিন্তু একটা বিশেষ কারুকার্য রয়েছে। যেখানে যে মূর্তি, তা কিন্তু পাট দিয়ে সাজানো হয়েছে। পাটের যে কারুকার্য, তা দিয়ে কিন্তু দেবী প্রতিমাকে সাজানো হয়েছে। এবং সব মিলিয়ে এই পুজো কিন্তু প্রত্যেকবার একটা অন্যরকম কিন্তু নজর কাড়ে, এবারেও কেড়েছে। এবং যত সন্ধে গড়াবে তত কিন্তু দর্শনার্থীদের ভিড় আসবে। আমি একটু কথা বলি, কেমন লাগছে প্যান্ডেল? কেমন লাগছে? খুব ভালো। কতগুলো ঠাকুর দেখলেন এখনো পর্যন্ত? 15টা মতো। 15টা ঠাকুর দেখা যায়। এখন কি সারাদিনের প্ল্যান? হ্যাঁ। অর্থাৎ মানুষের কিন্তু যে ঢল, দেখো, যত বিকেল গড়াবে, যত সন্ধ্যে নামবে, তত কিন্তু আমরা কালকেও দেখেছি, আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে মণ্ডপগুলোয় কিন্তু এইভাবেই দর্শনার্থীদের ভিড় বাড়ছে। এবং আরো একবার তোমাকে বলবো, আমার দেবী প্রতিমার ছবিটা দেখানোর জন্য। তুমি এখানে দেখলেই বুঝতে পারবে যে এখানে কিন্তু পুরোপুরি পাট দিয়ে, পুরো পাট দিয়ে কিন্তু সাজানো হয়েছে। শুধু তাই নয়, মণ্ডপের যে কারুকার্য, সেটাও কিন্তু পাট যেমন রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন মাটির সামগ্রী দিয়ে কিন্তু এই মণ্ডপকে সাজানো হয়েছে। প্রত্যেক বছর কিন্তু ঠিক এইভাবেই একেবারে সুদীপ্ত, পাটের কাজ তুমি যেমন তুলে ধরলে, তেমনই মেদিনীপুর থেকে আপনাদের আরো এক পুজোয় নিয়ে যাই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বালুরঘাট ত্রিধারায় এবারে পুজোর হীরক জয়ন্তী বর্ষ, অর্থাৎ 60 বছর। এখানে যেমন মেদিনীপুরে পাট, আর এখানে নারকেলের দড়ি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। সরাসরি চলে যাব রিপন, বালুরঘাট থেকে রয়েছেন ত্রিধারা থেকে। শ্রীরায়ণী এসেছে বালুরঘাটের ত্রিধারায়। মেদিনীপুরের পরে এবার বালুরঘাট থেকে রিপন। হীরক জয়ন্তী বর্ষে এক বর্ণময় ছবি ত্রিধারায়, কি তুলে ধরবে সপ্তমীর সন্ধে? একেবারেই দেখো, প্রথমে অভিক সপ্তমীর শুভেচ্ছা। এই মুহূর্তে বালুরঘাটের যে ত্রিধারা ক্লাবের যে আমি একবার দেখাবো, ত্রিধারা ক্লাবের প্রতিমা, আর সেই প্রতিমা জেলার বিগ বাজেটের প্রতিমার মধ্যে অন্যতম একটি। এবারে তাদের কত মণ্ডপ সজ্জায় যে নারকেলের দড়িগুলো, সেই দড়ি দিয়ে তারা এই যে বালুরঘাটে একটু গরমটা বেশি, তাই মানুষজন রাত যতটা গড়াবে, তার ভিড় কিন্তু আর ততটাই বাড়বে। মানুষজন এখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। এখানে রয়েছেন কতগুলো এখন বলছে 4-5টা। এটা কেমন লাগলো? এটা ভালো লেগেছে। মানে নারকেলের দড়ি দিয়ে প্যান্ডেল, কেমন লাগছে এটা? ভালো লাগছে। মানে আজকে কি সারাদিনের প্ল্যান রয়েছে? না, আজকে দিনের বেলায়? হ্যাঁ, একেবারেই দেখো, সাধারণ যারা দর্শনার্থী তারাও এই প্যান্ডেলে ভিজিট করছেন এবং দেখছেন। যে দেখাবো আরেকবার, যে বিভিন্ন যে সরঞ্জাম, যে প্রকৃতির যে নারকেলের দড়ি ইতিমধ্যে হারিয়ে
নারকেলের দড়ি, সেই নারকেলের দড়িতে কিন্তু প্যান্ডেলের তুলে ধরা হয়েছে। প্রতিবারই বালুরঘাট চিত্রা ক্লাব প্রকৃতির যে জিনিসপত্র সেই জিনিসগুলো দিয়েই প্যান্ডেলের যে মণ্ডপ সেটা কিন্তু তুলে ধরে বালুরঘাট চিত্রা ক্লাব। হীরক জয়ন্তী বর্ষে এবারে তাদের নারকেলের দড়িকে বিভিন্ন কারুকার্যের মধ্যে দিয়ে প্যান্ডেল তৈরি করাছে এবং প্যান্ডেলের সঙ্গে সান্যাল দেখেই মায়ের যে প্রতিমা সেটা কিন্তু তৈরি করাছে। আর ক্লাব চিন্তা ভাবনা কিভাবে এবং কেন চিন্তা হচ্ছে আমরা যেটা করেছি সবসময় একটা ইউনিক জিনিস আমরা করার চেষ্টা করি এবং আমরা প্রাধান্য দিই যে একটু অভিনব কিছু করার। আর নারকেলের দড়ি এমন একটা জিনিস যেটা প্যান্ডেলের ক্ষেত্রে ব্যবহার হতো আগে আর কি, বলতে গেলে এখন হয় বলা মুশকিল, কারণ প্যান্ডেলে জায়গায় বাঁশ বাঁধা হতো, নারকেলের দড়ি দিয়ে বাঁধা হতো, কিন্তু বর্তমানে নারকেলের দড়ি দিয়ে কাজ করার অসুবিধা এবং অন্যান্য কারণে তারা কাপড়ের কাজ করে। তা আমরা সেই নারকেলের দড়িটাকেই একটা ভিন্ন মাত্রায় একটা শিল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আর কি। এবং এর মাধ্যমে যে এত সুন্দর করে যে কাজ ফুটে তোলা যায় সেটা কিন্তু আজকে এখানে এই মণ্ডপের যে উপস্থাপনা তার মধ্যে দিয়ে প্রমাণিত। এবং এই কাজে আমাদের এই বালুরঘাটের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত শিল্পী যারা আছে আর কি, স্থানীয় শিল্পী, তারা কিন্তু প্রায় 3 মাস ধরে লাগাতার কাজ করে আমাদের যে একেবারেই প্রচেষ্টা যে ছবি তুলে ধরলো বালুরঘাট থেকে ত্রিধারা ক্লাব থেকে আমাদের প্রতিনিধি হীরক জয়ন্তী বর্ষে এক রঙিন ছবি এবং একই সঙ্গে নারকেলের দড়ি দিয়ে তাদের উপস্থাপনা আয়োজন নজর কেড়েছে দর্শনার্থীদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।